এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে এককাল থেকে রেগুলার। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা মুখ্যমন্ত্রী ঘোষণা পরিপ্রায় ভোটার লিস্ট থেকে 7 লক্ষ নাম বাতিল করে দেওয়া হলো। তো সেই 7 লক্ষ নাম কোন কোন নামগুলো বাতিল করা হয়েছে, এছাড়া আপনার এই ভোটার লিস্টের নাম রয়েছে কিনা তা আপনার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো কিভাবে চেক করবেন, তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, মুখ্যমন্ত্রী ঘোষণা পরি ভোটার তালিকা থেকে বাদ বাংলায় প্রায় 7 লক্ষ ভোটারের নাম কাদের সরানো হয়েছে, তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। এখানে যেটা বলা হয়েছে দেখুন, যে বছর ঘুরলেই কিন্তু বাংলায় বিধানসভা নির্বাচন যেটা উল্লেখ করা হয়েছে। তার আগে ভূমি ভোটার ইস্যুতে সরগম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে এই বিষয়ে সরব হয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক হেভিওয়েট। এই আবহে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেখানে দেখা গিয়েছে বাদ পড়েছে প্রায় 7 লক্ষ ভোটারের নাম। ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়লো, তো জানা যাচ্ছে যে চলতি বছরে 1 জানুয়ারি হিসেবে অনুসারে এই ভোটার লিস্ট বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা নতুন সংযুক্ত হয়েছে 10,78,111 জনের নাম। অন্যদিকে বাদ পড়েছে 6,96,670 জনের নাম। বাদ পড়া ভোটারদের মধ্যে অধিকাংশই ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বলে খবর। এই সমস্ত ভোটার কার্ডগুলো কিন্তু বাদ গিয়েছে, যে সংখ্যাটা এখানে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে কমিশনের তরফ থেকে প্রায় 4 লক্ষ ভোটার কার্ড নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে ভিন রাজ্যে চলে গিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা, সেই সংখ্যাটা রয়েছে বলছে প্রায় 3 লক্ষ। তাদের নামও রাজ্য চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যারা হয়তো এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গিয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের নামও কিন্তু এই লিস্ট থেকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া 9,000 অধিক কিছু ভোটারের নাম লিস্টে 2 জায়গায় নথিভুক্ত করা ছিল, সেইগুলি বাদ দেওয়া হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ভোটারদের মধ্যে মৃতের সংখ্যা রয়েছে প্রায় 4,902 জন। তালিকায় একাধিকবার রয়েছেন এমন ব্যক্তিদের সংখ্যা প্রায় 9,130 জন। এছাড়া স্থান পরিবর্তন করেছে 2,86,638 জন। তো দেখতে পাচ্ছেন সংখ্যাগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। এই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু সমস্ত এই পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্টটা বের হয়েছে সেই লিস্ট থেকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী বছর বাংলায় মসনদ দখলের লড়াই। তার আগে শিরোনামে উঠে এসেছে ভূমি ভোটার ইস্যুতে। এই নিয়ে কড়া অবস্থান নিয়েছে নবান্ন। প্রশাসনের আধিকারিকদের ভূমি ভোটার কার্ডের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে বলা হয়েছে। এই আবহে এবার রাজ্যর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সেখানে দেখা গিয়েছে তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 7 লক্ষ ভোটারের নাম, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আপনার নাম ভোটার লিস্টে রয়েছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন, তো চলুন সেটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো ফার্স্টে কী করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, এভাবে লিখিয়ে দেবেন। লিখিয়ে দেওয়ার পর সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। এরপর দেখতে পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ ভোটার লিস্টে বের করার জন্য, তো সেই জায়গায় এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে, এই জায়গায় ক্লিক চিহ্ন দেবেন। এরপর দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন এবং এইখানে আপনারা 2025-এ যে ভোটার লিস্টে যে প্রকাশ করেছে সেই ভোটার লিস্ট কিন্তু এখান থেকে আপনারা বের করতে পারবেন। তো আপনারা কী করবেন, সরাসরি স্লাইড করে আপনাদের উপর দিকে তুলতে হবে এবং এইখানে আপনারা আপনার ভোটার কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনি এখানে সার্চ করতে পারেন। তো সরাসরি কী করবেন, স্লাইড করে কিন্তু উপর দিকে তুলবেন। উপর তোলার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে ইলেকট্রাল বলে একটা অপশান কিন্তু রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। তো এই জায়গায় আপনার আসতে হবে এবং এইখানে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় সরাসরি কী করবেন, ইলেকট্রো অপশানের কাছে টাচ চিহ্ন দেবেন। তো এখানে যখন টাচ চিহ্ন দেবেন আপনাদের সামনে কিন্তু আবার অন্য একটা সাইড আসবে। এরপর এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে। তো আপনি কী করবেন, স্লাইড করে করে এভাবে উপর দিকে তুলবেন। উপরে তোলার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে যে ডাউনলোড ইলেকট্রল অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আপনাদের কিন্তু টাচ চিহ্ন দিতে হবে, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনারা একটু ওয়েট করবেন, দেখতে পাবেন আবার আপনাদের অন্য একটা সাইডে নিয়ে যাবে, লোডিং হবে, একটু ওয়েট করবেন। এরপর দেখতে পাবেন এখানে অপশান রয়েছে যে আপনার স্টেটটা কিন্তু এখানে দিতে হবে, এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। এখানে আপনার অ্যাসেম্বলি অর্থাৎ আপনি যে জায়গায় আপনাদের বিধানসভা কোথায় রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দেখতে পাবেন। এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাবেন যে আপনার ক্যাপচাটা, এখানে ক্যাপচাটা কিন্তু এখানে দিয়ে দেবেন। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর আপনার নিচে কিন্তু আপনাদের
সেই লিস্টটা কিন্তু বের হয়ে যাবে। চলুন দেখাচ্ছি আপনাদের একটা। এরপর এখানে দেখতে পাবেন এখানে ক্যাপচারটা অবশ্যই আপনার দিতে হবে। এখানে আপনাদের সমস্ত যে স্কুলের নামগুলো কিন্তু এই যে পার্ট যে ডিটেলস এখানে কিন্তু বেরিয়ে যাবে। ড্রাফট রোল অপশন কিন্তু রয়েছে, ফাইনাল রোল কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার যদি খুঁজতে অসুবিধা হয় স্কুলটার নামগুলো, এখানে পরপর যখন আপনার স্লাইডের উপর দিয়ে তুলবেন, তো এখানে কিন্তু সেই স্কুলের নামটা কিন্তু লিখে দেবেন এবং লিখে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন, আপনার নিচে কিন্তু সেই স্কুলের নামটা কিন্তু শো করবে। এরপর ভোটার লিস্টটা ডাউনলোড করতে চাইলে আপনাদের কিন্তু এই যে ফাইনাল রোল যে অপশনটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি ভোটার লিস্টে কিন্তু বেরিয়ে যাবে। তো চলুন দেখাচ্ছি ডাউনলোড করে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোটার লিস্টের টোটাল কিন্তু এখানে সমস্ত ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইখানে আপনারা সেই ভোটার লিস্টের নামটা কিন্তু এখানে আপনারা চেক করতে পারবেন যে আপনার নামটা এখানে রয়েছে কিনা, বা সেটি ডিলিট করে দেওয়া হয়েছে না বাতিল করে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা সরাসরি খুঁজে বের করতে পারবেন। যদি আপনারা এখানে নামটা বের করতে অসুবিধা হয় তো এখানে দেখবেন একটা অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনি টাচ চিহ্ন দেবেন এবং এখানে আপনার নামটা কিন্তু লিখে দেবেন। এখানে যখন নামটা লিখে দেবেন নিচে কিন্তু কালার আকারে কিন্তু আপনার নামটা কিন্তু শো করবে। তো এইভাবে আপনারা ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা 2025-এ তো এইভাবে চেক করে আপনারা বাড়িতে বসে দেখে নিতে পারেন ফোনের মাধ্যমে। তো বন্ধুরা ভিডিও কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি